বরিশালে মনোনয়নপত্র জমা দেওয়ার আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, মনোনয়নপত্র জমা দেওয়ার বিভিন্ন জায়গার খবর কিন্তু আমরা জানছিলাম আমাদের অন্যান্য সহকর্মীদের মাধ্যমে। বরিশালের খবর একটু জানতে চাই, মোট কতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, প্রার্থীরা কি বলছেন একটু জানাবেন। গৌরী, ঘোষিত তফসিল অনুযায়ী আজই মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং আমরা সকাল থেকে দেখেছি জেলা রিটার্নিং কার্যকর মানে এখানে যে রিটার্নিং যে রয়েছে, অফিস রয়েছে, সেখানে কিন্তু প্রার্থীরা আসছেন, সমর্থকরা আসছেন। একই সাথে আমরা দেখেছি যে বিভিন্ন দলের সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষও আসছেন, মানে একটা উৎসব মুখর পরিবেশে এখানে তারা এখানে যে মনোনয়ন ফর্ম সেটি দাখিল করেছেন এবং এখনও অনেকে রয়েছেন। আমি যদি আপনাদের একটু দেখাই যে আমার পাশেই এখন দাঁড়িয়ে রয়েছেন, তারা মনোনয়ন ফর্ম দাখিল করেছেন এবং রিটার্নিং কার্যালয়ে এসে তারা এখানে প্রার্থী নিজ হাতে এসে তার ফর্মটি দিয়েছেন এবং এ পর্যন্ত যে কতগুলো ফর্ম জমা দেওয়া হয়েছে, দাখিল করা হয়েছে, সে তথ্য কিন্তু এখন পর্যন্ত প্রকাশ করেনি রিটার্নিং কর্মকর্তা। এবং আপনাকে জানিয়ে রাখি যে মোট 58টি, আমরা যতদূর তথ্য পেয়েছি 58টি ফর্ম তারা সংগ্রহ করেছিল বরিশালের 6টি আসনের বিভিন্ন প্রার্থীরা। এবং আমাদের সাথে আজকে এখানে আমরা দেখছি যে উপস্থিত রয়েছেন বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক এবং বরিশাল 3 আসনের দলটির মনোনীত প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আমরা আপনার কাছে জানতে চাইব যে নির্বাচনকে ঘিরে এখন তো মনোনয়নপত্র দাখিল করলেন, এরপর প্রার্থীতা বাছাই সহ অন্যান্য পর্যায়ে রয়েছে, কোনো শঙ্কা রয়েছে কিনা বা কেমন নির্বাচন আশা করছেন? নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। নির্বাচনের এখন প্রধানতম চ্যালেঞ্জ হচ্ছে আপনার নিরাপত্তা হচ্ছে প্রার্থীদের নিরাপত্তা এবং ভোটারদের নিরাপত্তা। এবং আমরা গত কয়েক মাস থেকেই টানা অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসন সবাইকে একই বার্তা দিয়েছে এবং স্পেসিফিকলি আমি প্রত্যেকটা জায়গাতে গিয়ে একই কথা বলেছি যে একটা ভালো নির্বাচন তুলবার জন্য যে ক্ষমতার ভারসাম্যহীনতা তৈরি হয়েছে মহল্লাগুলোতে, এলাকাগুলোতে, সেটা আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সাফিসিয়েন্টলি অ্যাড্রেস করা হচ্ছে না। অতএব সেই জায়গাটা দুইটা কাজ করা খুব জরুরি এই মুহূর্তে মনে করছি। একটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল যারা নির্বাচনের মাঠে আছে তাদেরকে নিয়ে একটা আইনশৃঙ্খলা রক্ষা কমিটি, পরিবেশ পরিষদের মতো করে একটা কমিটি করা দরকার, যে রাজনৈতিক দলগুলোর ভিতর থেকে এই কমিটমেন্ট নেয়া যে কে কোথায় ঝামেলা করছে এবং এটা কীভাবে ইন্টারনালি মিটিগেট করা যায়। যার দলের গুন্ডা পান্ডা বদমাইশ মাস্তান টাইপের যে পোলাপান আছে এগুলো কীভাবে নিয়ন্ত্রণ করবে, জামিন বাদ দেওয়া দরকার। প্রত্যাশা হচ্ছে যে এটার যদি ডিপেন্ড করা যায় একটা কম্বিং অপারেশন করে সেফ এনভায়রনমেন্ট, তাহলে নির্বাচনটা ভালো হবে দুই পক্ষের জন্যই। যেমনটি শুনছিলেন, সকলেই কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছেন। এর পরবর্তীতে আজকে তো দাখিল শেষ হলো, এরপর যাচাই বাছাই এবং আপিল নিষ্পত্তি সহ প্রচারণার যে পর্ব রয়েছে সেটি তারা সম্পন্ন করবেন এবং ইসির নিয়ম মেনেই প্রার্থীরা বলছেন যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। এতটুকুই ছিল বরিশাল থেকে আমার কাছে। জিয়াদ, ধন্যবাদ আপনাকে।